আজ আমরা আলোচনা করব রেফ্রিজারেটর। রেফ্রিজারেটর হচ্ছে এরকম একটা বক্স টাইপের, অনেকের বাড়িতে আছে, সিঙ্গেল ডোর বা ডবল ডোর। এটা নির্দিষ্ট জায়গার টেম্পারেচারকে ডাউন রাখে। যখন বাইরের টেম্পারেচার বেশি থাকে তার থেকে এটা এই টেম্পারেচার কমিয়ে রাখে, বাইরের টেম্পারেচার থেকে ভেতরের টেম্পারেচার কমিয়ে রাখে। এটা হচ্ছে রেফ্রিজারেটর। আর কি করে, বিভিন্ন খাদ্যদ্রব্য, পচনশীল খাদ্যদ্রব্য কিভাবে সংরক্ষণ করে রাখে, ঠিক আছে, এ পচে যাওয়া বা নষ্ট হয়ে যাওয়া থেকে রোধ করে, প্লাস এর শেলফ লাইফ বাড়িয়ে দেয়, ঠিক আছে। সংরক্ষণের জন্য খাবার দাবার আমরা রেখে দিই। এই হচ্ছে একটা রেফ্রিজারেটর। পর দেখবো কি রেফ্রিজারেটরের টাইপ কত রকম আছে। রেফ্রিজারেটর প্রধানত দুই রকম আছে। এক নম্বর হচ্ছে ডাইরেক্ট কুল, আর দুই নম্বর হচ্ছে ফার্স্ট ফ্রি। এক নম্বর আছে ডাইরেক্ট কুল আর দুই নম্বর আছে ফার্স্ট ফ্রি, ঠিক আছে। অনেকের বাড়িতে এরকম বক্স টাইপের আছে, 3 ফুট 4 ফুট হাইটের, 5 ফুট হাইটের, এরকম বক্স আছে। কোনোটা আছে একটা দরজা, কোনোটা আছে দুটো দরজা। এটার একটা উপরে আলাদা দরজা, নিচের আলাদা দরজা। কোনোটায় আছে সাইড বাই সাইড, ঠিক আছে। 4টে দরজা কোনোটায়, আবার কোনোটায় আবার 4টে দরজা। এই সিঙ্গেল দরজা, এটা আছে ডাইরেক্ট কুল। এটাতে কি হবে, ডাইরেক্ট কুল, ঠিক আছে। এটা কি হবে, এই চেম্বারে ওপরে থাকে কুলিং কয়েল, এখানে কুলিং কয়েল গেছে, এটাতে কি হয়, আইস জমে, ঠিক আছে। আইস জমে, সেটাকে আমরা ম্যানুয়ালি ওটাকে ডিফ্রস্ট করতে হয়, বরফটা গলাতে হয়। আর এটা ডবল ডোর, এটা হচ্ছে সিঙ্গেল ডোর, এটা হচ্ছে 2 ডোর, এটা হচ্ছে সাইড বাই সাইড। এটাতে কি হয়, এটাতে বরফ গলাতে হয় না, যখন আইস হয়ে যাবে অটোমেটিক সেটা আবার গলেও যাবে, এটা সব অটোমেটিক। এটা হচ্ছে ফ্রস্ট ফ্রি, এটা হচ্ছে ফ্রস্ট ফ্রি, ফ্রস্ট ফ্রি। এটা হচ্ছে ডাইরেক্ট কুল। আর এটা আছে সাইড বাই সাইড। এটা কি হবে, এটা 4টে দরজা, ঠিক আছে। এটা হচ্ছে সাইড বাই সাইড। এটা হচ্ছে আমাদের ফ্রিজ, এত রকমের ফ্রিজ আছে, ঠিক আছে। এবার দেখবো রেফ্রিজারেটর কিভাবে কাজ করে। এটা একটা সিঙ্গেল ডোর রেফ্রিজারেটর, মানে ফ্রিজ। এই ফ্রিজটা কিভাবে কাজ করবে, ঠিক আছে। এটা হচ্ছে কম্প্রেসার কি করবে, রেফ্রিজারেন্টকে কম্প্রেস করে প্রেসার টেম্পারেচার দুটোই হাই করে দেবে। হাই করে কম্প্রেস করে কি হবে, কন্ডেন্সারে পাঠাবে। এটা হচ্ছে কন্ডেন্সারে পাঠাবে।
কন্ডেন্সারে এটা পাঠাবে, পাঠিয়ে কি হবে, এটা হিটটা রিজেক্ট করবে, রিজেক্ট করে এটা কি করবে, এই যে রেফ্রিজারেন্ট এটা আছে ভেপারে আছে, ভেপার ফর্মে আছে, ঠিক আছে, মানে বাষ্প আছে, এই বাষ্পকে লিকুইড করবে, তরলে পরিণত করবে। এটা কি হবে, এখানে চলে আসবে লিকুইড, লিকুইড হিটটা রিজেক্ট করে, পরিবেশের মাধ্যমে হিটটা রিজেক্ট করে কি হবে, এটা লিকুইডে আসবে, লিকুইডে এখানে কি আসবে, এটা ড্রায়ার, ড্রায়ারে আসবে, ড্রায়ারে এসে এটা কি হবে, একটা ড্রায়ার হচ্ছে একটা ছাঁকনি, ঠিক আছে, এই ক্যাপিলারি তো সূক্ষ্ম, সূক্ষ্ম পাইপ, অনেক ছোট পাইপ, সরু পাইপ, সরু পাইপ দিয়ে যেতে গেলে কি হবে, রেফ্রিজারেন্টকে আগে ছাঁকতে হবে, ওর মধ্যে যাতে কোনো ডাস্ট পার্টিকেল বা কোনো আদার্স কোনো কিছু যেন না থাকে, ঠিক আছে, সেটাকে ছাঁকনির মাধ্যমে ছেঁকে কি করবে, এটা ক্যাপিলারিতে পাঠাবে, ঠিক আছে, এই ক্যাপিলারি চলে আসবে কোথায়, এটা হচ্ছে ইভাপোরেটর, ইভাপোরেটর বা কুলিং কয়েল, এই কুলিং কয়েলে আসবে, এসে এটা কি হবে, এর ভেতরে যা তাপ আছে সেই তাপটাকে নেবে, নিয়ে এর বাইরে চলে যাবে, তখন এর টেম্পারেচার কত, -20, 22, 25 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে, এখান থেকে নিয়ে এ ইভাপোরেটরে আসবে, ইভাপোরেটরে এসে এখান থেকে তাপ নেবে, তাপ কিভাবে নেবে, এইখানে যে বস্তু রাখা আছে সেই টেম্পারেচার, এয়ারের টেম্পারেচার সে নেবে, নিয়ে কি হবে, নিচে গরম হয়ে সে বাইরে চলে যাবে, বাইরে এইভাবে এটা ঠান্ডা হবে, এটা ঠান্ডা এটা গরম, তাহলে কি হবে, দুজন একে অপরের সঙ্গে তাপ বিনিময় করবে, এটা একটু গরম হবে আর এটা একটু ঠান্ডা হবে, নিয়ে এটা কি হবে, এটা আবার কম্প্রেসারে চলে যাবে, কম্প্রেসারে আবার রিটার্ন করবে, রিটার্ন করে আবার এটা কি করবে, সেই রেফ্রিজারেন্টকে আবার কম্প্রেস করবে, কম্প্রেস করে কন্ডেন্সারে যাবে, কন্ডেন্সারে গিয়ে আবার এটা তাপ ছাড়বে, সেই প্রসেস আবার কন্টিনিউ হতে থাকবে, এইভাবে রেফ্রিজারেন্ট আসবে, কম্প্রেস করবে, আবার এটা ইভাপোরেটরে যাবে, এইভাবে এটা কাজ করে একটা রেফ্রিজারেটর, ঠিক আছে।